আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আইসিটি তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি। নিয়ে সংখ্যা পদ্ধতিকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম এবং আরেকটি হচ্ছে নন পজিশনাল নাম্বার সিস্টেম। আমরা এখন দেখব পজিশনাল নাম্বার সিস্টেমটা কি এবং নন পজিশনাল নাম্বার সিস্টেমটা কি। যদি আমরা প্রথমটা দেখি যে পজিশনাল নাম্বার সিস্টেমটা কি, স্থানিক সংখ্যা, একটু ভুল হয়েছে, সংখ্যা পদ্ধতি। এটা যদি দেখি আমরা একটা সংখ্যা দিয়ে দেখতে পারি, ধরা যাক 120, ধরা যাক 120। আমরা ছোটবেলায় এটা আমরা পড়েছি যে একক, দশক, শতক। এখানে আমরা জানি 120 রয়েছে, যেমন এটা হচ্ছে একক, একক একক এটা হচ্ছে দশক, দশক এটা হচ্ছে শতক, এটা হচ্ছে শতক। তাহলে এটার মান হচ্ছে একক 0, এটার মান হচ্ছে দশক 20, এটার মান হচ্ছে শতক 100। তাহলে আমরা এই তিনটা যদি যোগ করি তাহলে দেখা যায় 120 হইতেছে, যোগ করলে 120 হবে। এটা হচ্ছে আমাদের স্থানিক সংখ্যা পদ্ধতি। এবং এই শূন্যটাকে যদি এই স্থানে নিয়ে আসি তাহলে দেখা যাবে যে এটার মান হইতেছে, এটা হইতেছে একক, তখন এটা একক হইতেছে, এটা হয়ে যেতেছে একক, এটার মান হইতেছে দশক, এখন এই জিরোটার মান হইতেছে শতক, এই ক্ষেত্রে আমাদের এটা হইতেছে একক 2, দশক হইতেছে 1 এবং আমাদের শতকটা হইতেছে 0। এই ক্ষেত্রে দেখা যাইতেছে আমাদের এইটার মান আসতেছে আমাদের 12। তাহলে আমরা বুঝতে পারতেছি যে স্থানিক সংখ্যা পদ্ধতি যে সংখ্যায় অঙ্কের স্থান পরিবর্তনের কারণে মান পরিবর্তন হয় সেটাকে স্থানিক সংখ্যা পদ্ধতি বলে। এখন নন পজিশনাল নাম্বার সিস্টেমটা আমরা দেখব। যদি নন পজিশনাল নাম্বার সিস্টেমটা দেখি তাহলে দেখা যাইতেছে অস্থানিক সংখ্যা পদ্ধতি। দেখতে পারি আমরা x, এটার মান দশক, এটার মান হইতেছে 10, এটার মান হইতেছে 10, এটার মানও হইতেছে 10, এটার মানও 10। আমরা যদি এইটাকে স্থান পরিবর্তন করে এখানে আনি তাহলে এটার মানও হইতেছে 10,
তখন এটার মান হইতেছে 10, এটার মান হইতেছে 10, এটার মান হইতেছে 10। তাহলে বোঝা গেল যে সংখ্যায় কোনো অঙ্কের স্থান পরিবর্তনের কারণে কোনো অঙ্কের কোনো মান পরিবর্তন হয় না তাকে অস্থানিক সংখ্যা পদ্ধতি বলে। আমরা আরেকটা উদাহরণ দিয়ে লিখতে পারি, যেমন ভি বিমান সংখ্যার ভি, এটার মান হইতেছে 5। এখানে ধরা যাক দুইটা ভি আছে, এটার মান হইতেছে 5, এটার মান হইতেছে 5। কিন্তু যদি আমরা এটার স্থান পরিবর্তন করে এইখানে নিয়ে আসি তাহলে এটার মান হইতেছে 5, এটার মান হইতেছে 5, কিন্তু কোনো মান পরিবর্তন হচ্ছে না। তাহলে এটা হচ্ছে আমাদের অস্থানিক সংখ্যা পদ্ধতি।